হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখবো এমটিএস 307 এর আমাদের যে ম্যাথমেটিক্যাল মেথড যে কোর্সটা আছে সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং খুবই বড় একটা ম্যাথ। এই একটা ম্যাথই আমাদের 14 মার্কের জন্য থাকে। ঠিক আছে। তাহলে আহ, এটা আমরা যারা ক্লাস করছি তাদের মানে সম্পূর্ণভাবে করাই নাই স্যার। এটা আমি স্টেপ বাই স্টেপ একটু সময় নিয়ে এটা করার চেষ্টা করব। আশা করি অনেকের জন্য হেল্পফুল হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে আমি আহ, একটা পেজ ক্রিয়েট করি। তা আমি এই পেজ ক্রিয়েট করছি। এখন শুরু করি আমরা। আমাদের প্রবলেমটা ইউজিং গ্রিন ফাংশন। গ্রিন ফাংশনের একটা প্রবলেম ইতিমধ্যে আমরা জানি গ্রিন ফাংশন। এটা এক্সাম্পলটা গ্রিন ফাংশন অ্যাপ্লাই করে আমাদের একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করতে হবে। সেটা ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এর জন্য ইনিশিয়াল কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো, আর একটা দেওয়া আছে ওয়াই অফ পাই বাই টু ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখন এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা ইতিমধ্যেই আহ, কিছু প্রসেস জানি আমরা। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এগুলো ইউজ করে আমরা এগুলো সলভ করা শিখছি। বাট এইটা আমাদের করতে হবে গ্রিন ফাংশনের সাহায্যে। আমরা চাইলে পরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করে ওইগুলো সলভ করতে পারি। বাট ওইটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি লেন্দি হয়ে যায়। মানে আসলেই ম্যাথটা একটু বড়। বাট আমি এটা যতটা শর্টকাটে যতটা সিম্পল ভাবে করা যায় এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আগাই। আচ্ছা, আহ, যত এটাকে সিম্পল বলি এটা আসলে এতটা সিম্পল না। দেখো এইখানে আমরা যদি দেখি আমাদের নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমরা বলতে পারি সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এইখানে দেখো কন্ডিশনের ক্ষেত্রে দেখো ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো দেওয়া, আবার ওয়াই অফ পাই বাই টু ইকুয়াল টু 1 দেওয়া। এখন এইখানে এই ইনিশিয়াল কন্ডিশনটাও আমাদের নন হোমোজিনিয়াস ফর্মে আছে, আবার ইকুয়েশনটাও নন হোমোজিনিয়াস ফর্মে আছে। এর জন্য আমাদের ফার্স্ট অফ অল, আচ্ছা এখন এইখানে অনেকের প্রবলেম হইতে পারে। আচ্ছা, ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই অফ পাই বাই টু ইকুয়াল টু যদি জিরো থাকতো, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতাম আমাদের কন্ডিশনটা হোমোজিনিয়াস ফর্মে দেওয়া আছে। বাট যেহেতু এইখানে চেঞ্জ হয়ে গেছে মানটা, মানে আহ প্রথম লিমিট বসানোর উপরে যে মানটা পাবো বা শেষ লিমিট বসানোর পর যদি একই মান পাই, তাহলে আমরা বলবো বাউন্ডারি কন্ডিশনটা কিসে আছে, হোমোজেনিয়াস ফর্মে আছে। আর এইটা যেহেতু এই সাইডে জিরো নাই, 1 মাইনাস এক্স আছে, এর জন্য এটা নন হোমোজেনিয়াস ফর্ম। আচ্ছা, তাহলে এটা যদি সলভ করতে যাই আমাদের দুইটা পার্টে সলভ করতে হবে। প্রথম পার্ট, প্রথম পার্টে যদি আমরা সলভ করতে চাই, আমাদের আহ, একটা কোরেসপন্ডিং কোরেসপন্ডিং হোমোজেনিয়াস ইকুয়েশন কনসিডার করতে হবে। হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশনটা কি হবে, ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবং হোমোজেনিয়াস কন্ডিশন যদি চিন্তা করি তাহলে কি হবে, জিরো ইজ ইকুয়াল টু জিরো, আর ওয়াই পাই বাই টু এইটা সমান জিরো হবে। একটু খেয়াল রাখতে হবে, এখানে ওয়ান ছিল এখানে কিন্তু জিরো হইতেছে। আচ্ছা, এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি কিছু একটা ধরে নিতে হবে। আচ্ছা, ধরার ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি। ও, আচ্ছা আচ্ছা, ধরার আগে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে।
এক মিনিট। আচ্ছা, এইখানে কন্ডিশন তো ফার্স্ট অফ অল এইখানে কন্ডিশনটা ওয়ানই রাখতে হবে। আচ্ছা, দেখুন, ওয়ান রাখলাম, বাট এইখানে তো আমাদের দরকার জিরো। এর জন্য যেহেতু এইটা আমাদের ওয়ান হই, মানে জিরো হয় নাই, এর জন্য এটাকে আমরা একটু সিম্পলিফাই করে অথবা কোনো একটা কাজ করে এটাকে আমরা জিরো বানানোর চেষ্টা করব। এর জন্য আমরা কি করলাম, আমরা এমন একটা ফাংশন ধরে নেব লেট, এমন একটা ফাংশন ডিফাইন করব যেটা হচ্ছে 2x বাই, আচ্ছা, 2x/পাই। এই ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম, দেখো কিভাবে ডিফাইন করছি। যদি এইখানে আমরা এক্স এর মান জিরো বসাই, তাহলে এই জি অফ এক্সটা জিরো হয়ে যাইতেছে। আবার যদি পাই/2 বসাও, দেখো এটা ওয়ান হয়ে যেতেছে। মানে এই কন্ডিশন দুইটা স্যাটিসফাই করতেছে, এরকম একটা কি করলাম। এটা যদি আমরা মানে ফাংশনটা বানানো যদি আরেকটু ভালোভাবে দেখতে চাও, তাহলে আমরা এইভাবে কনসিডার করতে পারি। দেখো এইটা কার মান, এটা হচ্ছে এক্স এর মান, এটাও এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা ওয়াই এর মান। তাহলে আমরা দুইটা পয়েন্ট কনসিডার করি। একটা হচ্ছে এক্স এর মান যখন জিরো, তখন ওয়াই এর মান কত, জিরো। এক্স এর মান যখন পাই/2, তখন ওয়াই এর মান কত, ওয়ান। তো কনসিডার করো। এখন যদি আমি এইখান থেকে ইকুয়েশন, মানে আমাদের যদি দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে চাই, তাহলে দেখো তো কি হয়। y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইজ ইকুয়াল টু x - x1 x1 - x2। এখন এইটা যদি সলভ করি, সলভ করলে আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে আসতেছে y ইজ ইকুয়াল টু 2x/পাই। এইখান থেকে আসলো, ঠিক আছে, এইভাবে ইকুয়েশনটা আসে। আচ্ছা, তাহলে এইটুকু হলো আমাদের দেখানোর জন্য, বাট আমাদের কনসিডার করলাম জি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই পাই, এইটা। এখন এগেন লেট, এখন কি লেট করবো, দেখো আমাদের তো লাগবে হচ্ছে ওয়াই ওয়ান অফ এক্স। y1 টা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমাদের zx প্লাস জি অফ এক্স। এই কাজটা করতে হবে। এখন দেখো এখানে যদি আমি এটাকে y1 বা ওয়াই চিন্তা করো, তাহলে ওয়াই প্রাইম যদি করি এখানে, এইটাও দেখো, এইটা হচ্ছে কি লিখলাম, ওয়াইটা এমন একটা মানে এমন দুইটা ফাংশনের সমষ্টি যাদের সেকেন্ড ডেরিভেটিভ পসিবল। মানে দেখো এইটারে জি অফ এক্সটা আমি এমন ভাবে কনসিডার করছি, এটাকে একবার ডেরিভেটিভ করলে 2/পাই, আরেকবার ডেরিভেটিভ করলে জিরো। তার মানে জি অফ এক্সটা দুইবার ডেরিভেটিভ করা যাবে। কিসের জন্য দুইবারের জন্য কনসিডার করলাম, দেখো আমাদের যে ইকুয়েশন ফাংশনটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত, মানে এটা হচ্ছে আমাদের একটা, কি বলে এটাকে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর জন্য আমরা দুইবার ডেরিভেটিভ টার্ম নিলাম। তাহলে এইখানে করলে জেড প্রাইম, আর এখানে জি অফ এক্স। আর যদি আরেকবার করি, y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু জেড প্রাইম প্লাস জি প্রাইম, এটা আসলো। এখন আবার একটু কনসিডার করতে দেখো এইখানে, আচ্ছা y1 না ধরে আমি এখন, নর্মালি y1, বাট আমি ওয়াই ধরে এটা কাজ করবো, সেটা আমি অফ রাখি। এখন দেখো তো আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে এটা, y ডাবল প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে y ডাবল প্রাইম সমান আমরা এখন কি লিখতে পারি, এখানে তো আরেকটা হবে, এখানে আরেকটা হবে, z ডাবল প্রাইম প্লাস জি ডাবল প্রাইম প্লাস ওয়াই এর মানটা দেখো z প্লাস জি লিখলাম, ইকুয়াল টু জিরো। এখন আমরা যদি এইখান থেকে লিখি z ডাবল প্রাইম প্লাস জেড ইকুয়াল টু মাইনাস জি ডাবল প্রাইম প্লাস জি। এখন জিটা আমাদের কি ছিল, দেখো জি অফ এক্সটা আমাদের ছিল হচ্ছে 2x/পাই। এটাকে যদি ডাবল ডেরিভেটিভ করো, জি ডাবল প্রাইম সমান কত, জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি -0 + জি, এই ফাংশনটা। তাহলে এখানে -2x/পাই, এটা লিখলাম। এখন আমাদের নতুন যে ফাংশনটা পাইতেছি, এই ফাংশনটা দেখো তাহলে কি হইতেছে, z ডাবল প্রাইম প্লাস জেড ইজ ইকুয়াল টু -2x/পাই। আচ্ছা, এইটুক যদি হয়, এখন আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশনটা একটু দেখার চেষ্টা করব। দেখো আমাদের ইনিশিয়ালি দেওয়া ছিল y0 ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, আর y π/2 সমান দেওয়া ছিল হচ্ছে ওয়ান। এখন আমরা যদি আহ আবার আমরা y সমান কি জানি, y সমান জানিছি হচ্ছে z প্লাস জি।
এখন যদি আমরা এখান থেকে কনসিডার করি ওয়াই অফ এক্স ইজ ইকুয়াল টু জেড অফ এক্স প্লাস জি অফ এক্স। এখন দেখো ওয়াই অফ জিরো, এটা জি, ওয়াই অফ জিরোর মান কত? জিরো। তারপর জেড অফ জিরো ইজ প্লাস জি অফ জিরোর মানটাও দেখো, এই জি অফ এক্স ফাংশনটা হচ্ছে আমাদের এইটা, এখানে যদি জিরো বসাই তাহলে আমাদের মানটা কত? এইটার মানও জিরো হয়ে যাইতেছে। তাহলে আমি এখান থেকে পেলাম জেড জিরো সমান জিরো। এগেইন আমরা যদি ওয়াই অফ পাই বাই টু বসাই তাহলে এইখানে কি হবে? এখানে হবে জেড অফ পাই বাই টু আর প্লাস জি অফ পাই বাই টু। আচ্ছা, এটা যদি বসাও দেখো ওয়াই অফ পাই বাই টুর মান আমাদের দেওয়া ছিল কন্ডিশনে ওয়ান, তাহলে জেড অফ পাই বাই টু আর জি অফ পাই বাই টুর মান কত? দেখো আমাদের জি অফ এক্স ফাংশনটা ছিল টু এক্স বাই পাই, এইখানে যদি পাই বাই টু বসাও, টু ইন্টু পাই বাই টু ডিভাইডেড বাই পাই, তাহলে এই টু টু বাদ পাই বাই বাদ থাকতেছে ওয়ান, তার মানে এই মানটা আসবে ওয়ান। তাহলে বা জেড অফ পাই বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো তাইলে আমাদের কাজটা হয়েছে কি, মানে আমরা এমন ভাবে ইকুয়েশনটাকে ধরছি, ধরার পর আমাদের ওয়াই ফাংশনটাই কে আমরা নতুন একভাবে ডিফাইন করছি, সেটা হচ্ছে এই ফরম্যাটে। আচ্ছা, এই ফরম্যাটে ডিফাইন করার পর এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের জেড অফ জিরোর মান হইতেছে জিরো, আর জেড অফ পাই বাই টু এর মান হইতেছে হচ্ছে জিরো। দেখো আমি প্রথমেই বলছিলাম এটা হোমোজেনিয়াস ফর্মে নিয়ে আসতে হইব। এখন হোমোজেনিয়াস ফর্মে আনলে পরে আমরা কোরেসপন্ডিং হোমোজেনিয়াস ফর্মের নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে জানি। তাহলে আমরা এটা এখন সলভ করব, ঠিক আছে? তার মানে আমরা এক পার্টের জন্য দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে এত কাজ করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশনটা আমরা হোমোজিনিয়াস ফর্মে আনার জন্য এতগুলা কাজ করছি। আচ্ছা, এখন এই ম্যাথটা এইটুকু আনার পরে আমরা নর্মাল প্রসেসে ল্যাপ্লাস ইনভার্স বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করে এটা সলভ করতে পারি, বাট আমি তোমাদের এখানে হচ্ছে সিম্পল একটা ওয়েতে এই জিনিসটা করার চেষ্টা করব। তাহলে আমি এতক্ষণ যেটা করাইলাম এটা একটু সিম্পলিফাই করে এখানে একটু লেখার চেষ্টা করি। আমি পাইছি হচ্ছে জেড ডাবল প্রাইম প্লাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইস এক্স বাই পাই, আর এইখানে কন্ডিশন জেড অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো আর জেড অফ পাই বাই টু ইকুয়াল টু জিরো, এটা পাইছি, ঠিক আছে? এখন এইটা যদি আমরা এখন সলভ করতে চাই, এখন সলভ করার প্রসেস আমি আগেই বললাম যে অনেক ধরনের হইতে পারে, বাট আমি এখানে হলো সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে করার চেষ্টা করব। এইখানে তাইলে আমাদের নন হোমোজিনিয়াস পার্টটার যদি আমরা কোরেসপন্ডিং হোমোজিনিয়াস কনসিডার করি, হোমোজিনিয়াস ইকুয়েশন এটা যদি কনসিডার করি এটা কিরকম হবে? জেড প্লাস প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো, এটা হইলো। আচ্ছা, এইটার জন্য এখন অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, বা এম ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস আই। এখন প্লাস মাইনাস আই হইলে পরে এর জন্য যে আমাদের ওয়াই কমপ্লিমেন্টারি অফ এক্স, মানে যে এটার যে সলিউশন হবে এই ফাংশনটার, সেটা আমরা কিভাবে ডিফাইন করি? সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স। আচ্ছা, এইটা কিভাবে করি এটাও যদি আমরা একটু জানার চেষ্টা করি, সেটা দেখো ওয়াই টু দি পাওয়ার রিয়াল অংশ ইন্টু, আচ্ছা সরি, এখানে হচ্ছে রিয়াল ই টু দি পাওয়ার আই থিটা আর কি। আচ্ছা, এটা কি করো, এটা তোমরা সবাই জানো কিভাবে এটা এলিমেন্ট আসতেছে, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার পড়া। আচ্ছা, এখন আমাদের যে কন্ডিশন, আচ্ছা এইখান থেকে আমাদের দেখো তো, আমরা প্রথম এইটুকুকে ধরবো ওয়াই ওয়ান, এইটুকু ধরবো ওয়াই টু। আমি হচ্ছে রনস্কিয়ান ইউজ করে এটা সলভ করবো, তো এর জন্য এইভাবে করতেছি। আচ্ছা, এর জন্য এখান থেকে যদি কনসিডার করি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কজ এক্স আর ওয়াই টু ইজ ইকুয়াল টু ধরলাম সাইন এক্স। এখন যদি রন স্কিয়ান অফ ওয়াই ওয়ান কমা ওয়াই টু বের করতে চাই, তাহলে এটা কত হবে? কজ এক্স সাইন এক্স, এটা হচ্ছে মাইনাস মাইনাস সাইন এক্স
এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, আর এখানে আসতেছে কজ এক্স। আচ্ছা, এটা করলে আমরা দেখতেছি আমাদের ওয়ান আসতেছে। আচ্ছা, এখন ইতিমধ্যে আমাদের জানার কথা গ্রিন ফাংশনটা আমরা কিভাবে ডিফাইন করি। গ্রিন ফাংশন এক্স কমা এস ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে ডিফাইন করে থাকি এটাকে, ওয়াই ওয়ান অফ এক্স। আচ্ছা সরি, এক সেকেন্ড আমি একটু বলতেছি এটা। দেখো আমরা হচ্ছে এইভাবে ডিফাইন করি, ওয়াই ওয়ান অফ এস, ওয়াই ওয়ান অফ এস, ওয়াই টু অফ এক্স ডিভাইডেড বাই ডব্লিউ। এটা কখন হবে, যখন এস টা গ্রেটার অর ইকুয়াল টু জিরো, লেস অর ইকুয়াল টু এক্স। তারপরেরটা হবে হচ্ছে ওয়াই ওয়ান অফ এক্স, ওয়াই টু অফ এস ডিভাইডেড বাই ডব্লিউ, যখন এস গ্রেটার অর ইকুয়াল টু এক্স, লেস অর ইকুয়াল টু বি। বিটা কত আমাদের, দেখো এই ক্ষেত্রে হচ্ছে এটা পাই বাই টু। এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এইখানে ইউজ করছি এটা এ, মাঝে একটা পয়েন্ট এক্স, আর এটা হচ্ছে বি হবে পাই বাই টু, এটা। আচ্ছা, এখন এই ফর্মুলাটাই আমি এটা বসাবো। দেখো বসাইলে পরে আমাদের ওয়াই ওয়ান সমান আমরা কত ধরছিলাম, দেখো উপরে ওয়াই ওয়ান সমান ধরছি হচ্ছে কজ এক্স, ওয়াই টু সাইন এক্স। তাহলে ওয়াই ওয়ান এস, তার মানে এখানে হবে কজ এস, কজ, এটা নর্মালি চিন্তা করি এটা এইভাবে। আচ্ছা ওয়াই, এটাকে তো আমরা চাইলে পরে একটু আগে পরেও ধরতে পারতাম, ওয়াই ওয়ান সমান কজ এক্স না ধরে ওয়াই ওয়ান সমান সাইন এক্স ধরতে পারতাম। আমরা ওইভাবে কনসিডার করি, ওয়াই ওয়ান সমান সাইন এক্স আর ওয়াই টু সমান কজ এক্স, এইভাবে ধরি। কিসের জন্য এইভাবে ধরলাম, এটা হচ্ছে মানে সলিউশন, এক্সাক্ট সলিউশনটা পাওয়ার জন্য, মানে যেভাবে ফরম্যাট দেওয়া আছে এটা পাওয়ার জন্য। তাহলে এইখানে হচ্ছে লিখলাম সাইন এস ইন্টু ওয়াই টু অফ এক্স, ওয়াই টু অফ এক্স কে কি লেখা যায়, কজ এক্স। আচ্ছা কজ এক্স কে আমি চাইলে পরে এটাও তো লিখতে পারি, সাইন পাই বাই টু মাইনাস এক্স, একই কথা। কজ এক্স মানে ডিভাইডেড বাই রন স্কয়ার, রন স্কয়ার মান আমরা পাইছি ওয়ান, তাহলে এটা এইভাবেই থাকবে। আচ্ছা এখন আরেকটা কথা আছে এখানে, দেখো এই সবগুলোর সামনে একটা মাইনাস আসবে। কিসের জন্য মাইনাস আসবে, আমরা নর্মালি যখন আমাদের ইকুয়েশনটা চিন্তা করি, আমাদের ইকুয়েশনটা থেকে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের নর্মাল ফরম্যাট, মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। বাট এইখানে দেখো এইখানে হচ্ছে প্লাস আকারে দেওয়া আছে, এর জন্য হচ্ছে আমি সামনে একটা মাইনাস নিয়ে আসবো। আচ্ছা মাইনাস আনলাম, তারপরে এইখানে কি হইব, মাইনাস সাইন এক্স, মানে ওইটা চেঞ্জ, অল্টারনেটিভ করো, সাইন পাই বাই টু মাইনাস এস। আর উপরের যা কন্ডিশন, কন্ডিশন গুলো সেমই থাকতো, জিরো লেস অর ইকুয়াল টু এক্স, এস গ্রেটার অর ইকুয়াল টু এক্স, লেস অর ইকুয়াল টু পাই বাই টু। আচ্ছা, এটা থাকলো। আচ্ছা এখন যদি আমরা আমাদের ওয়াই এক্স টা বের করি, তাহলে ওয়াই এক্স সমান কত হইব, ওয়াই এক্স টা হচ্ছে এইভাবে ডিফাইন করা হয়, জিরো টু পাই বাই টু পর্যন্ত জি অফ এক্স কমা এস, আর এইখানে থাকে এফ অফ এস ডিএস, এটা হচ্ছে ফর্মেট। আচ্ছা এর, না এখন আমরা যেটা পেলাম এটা তো জেড এক্স, তাহলে এটার মান হবে হচ্ছে জেড এক্স, জেড এক্স। এইটা যদি একটু ঠিক আছে, তাহলে এটাকে আমরা চাইলে ভেঙেও লিখতে পারি অথবা সরাসরি লেখা যায়। আচ্ছা আমি ভেঙে লিখি তাহলে। দেখো এই জি অফ এক্স এর তো দুইটা মান, একটা হচ্ছে জিরো টু এক্স পর্যন্ত আর একটা হচ্ছে এক্স টু পাই বাই টু পর্যন্ত।
তাহলে এখন যদি আমি 0 to x পর্যন্ত নেই, তাহলে এখানে কি আসতেছে, সাইন এস ইন্টু সাইন π/2 মাইনাস এক্স। আর এফ অফ এস, আমাদের দেখো এফ অফ এক্সটা ছিল হচ্ছে মাইনাস টুয়াইস এক্স বাই পাই। দেখো আমাদের উপরে দেওয়া আছে জেড এক্স এর, যদি মাইনাস টুয়াইস এক্স বাই পাই, তাহলে এখন এখানে বসাও। এখানে তাহলে আরেকটা বসবে মাইনাস টুয়াইস এস, এক্স এর জায়গায় এখন এস বসবে, ডিভাইডেড বাই পাই, এইখানে ডি এস, এটা প্লাস x2 π/2। তাহলে পরের ফাংশনটা কি ছিল, মাইনাস সাইন এক্স ইন্টু সাইন π/2 মাইনাস এস, আর মাইনাস টুয়াইস এস বাই পাই ডিএস, এইটা ছিল। আচ্ছা এইটুকু লিখলাম। এটা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম একটু যদি দেখি। তাহলে আমরা ওয়াই অফ এক্স সমান, খেয়াল করে দেখো, ধরছিলাম হচ্ছে জেড অফ এক্স প্লাস জি অফ এক্স। তাহলে আমি এই পার্টটুকু কিন্তু পাইছি, এটাকে আমি ফার্স্টে বলছিলাম y1। তাহলে জি অফ এক্স তো, দেখো জেড অফ জি অফ এক্সটা আমরা ফার্স্টে পাইছি 2x বাই পাই, আর জেড এক্সটা এখন পেলাম। এখন বসাই দিবে এটা জি অফ এক্স কমা কমা এস, এফ অফ এস ডিএস। এটা হচ্ছে 0 to π/2, এটা গেল। আচ্ছা এইটুকু পাইলাম। তাহলে এরপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে। কাজটা কি দেখো, আহ, এখন আমরা আমাদের ফাংশনটা, আমাদের যে মেইন ফাংশনটা দেওয়া ছিল পার্টিকুলার সলিউশন, সেটার জন্য হচ্ছে ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু, আচ্ছা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ছিল ফাংশনটা হচ্ছে 1 - এক্স। আমরা তো এই ফাংশনটা এখনো সলভ করি নাই। এই ফাংশনটা তাহলে আমাদের সলভ করতে হবে। এর জন্য তাহলে আমাদের কি করতে হবে, এত ধরলাম। এখন এখানে ওয়াই অফ 0 = 0, ওয়াই অফ π/2 = 0 ধরে আমাদের কাজটা সলভ করতে হবে। আচ্ছা সিমিলারলি আমরা যদি এইটাও সলভ করি, তুমি দেখবা হচ্ছে আমরা এই দ্বিতীয় পার্ট যে সলভ করলাম, মানে আমাদের এই পার্টটুকু সবকিছুই সেম থাকবে, এই পার্টটুকু সেম থাকবে, এই ফাংশনটা একটু চেঞ্জ হবে। তাহলে আমি যদি এটা লিখি কি রকম আসে আমাদের, তাহলে আমাদের ফাংশনটা এরকম হবে, দেখি জি অফ এক্স কমা এস, এই ক্ষেত্রে হইতেছে হচ্ছে আগেরটার মতো সেম, সাইন এস সাইন π/2 মাইনাস এক্স, এইখানে হইতেছে হচ্ছে মাইনাস সাইন অফ মাইনাস সাইন অফ এক্স ইন্টু সাইন π/2 মাইনাস এস, এটা হবে। আর এখানে এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 to এস, এক্স পর্যন্ত, আর এসটা হবে x2 লেস অর ইকুয়াল টু π/2। আচ্ছা এটা হইলো। তাহলে এখন আমাদের যদি আমি y2 of x টা লিখি, তাহলে সেটা হইব হচ্ছে 0 to π/2 এই জি অফ এক্স কমা এস যেটা আছে, আর এখানে হবে এফ অফ এস। এই ক্ষেত্রে এফ অফ এস এর মানটা কত, দেখো এইটা যদি হয় পুরোটা 1 - এক্সটা এফ অফ এক্স, তাহলে এফ অফ এসটা হবে হচ্ছে 1 - এস। সিমিলারলি তাহলে আমরা এই যে উপরে যে লাইনটা লিখলাম, এই যে এই লাইনটার মতো ওইখানে একটা লাইন লিখতে পারবো। এটা যদি লিখতে পারি, আমি এখানে লিখতেছি না, একটু টাইম বাঁচানোর চেষ্টা করতেছি। আচ্ছা এটা লিখলাম। আচ্ছা লিখার পর, তাইলে আমাদের এখন কাজটা কি, এখন যে আমাদের টোটাল যে সলিউশনটা হবে, সুতরাং টোটাল সলিউশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বাউন্ডারি ভ্যালু প্রবলেম ওয়াই অফ এক্স, এটা আমরা কি বলতে পারি, y1 of x প্লাস y2 of x, এটা বলতে পারি। তাহলে এখন y1 সমান কি ছিল, 2x/পাই প্লাস ইন্টিগ্রেশন অফ কত ছিল, 0 to x মাইনাস সাইন এস ইন্টু সাইন π/2 মাইনাস এক্স, আর এইখানে ছিল মাইনাস টুয়াইস এক্স বাই পাই একটা পার্ট ইন্টু, আচ্ছা টুয়াইস এস ছিল,
টুয়াইস এস, আর এটা হচ্ছে ডিএস। এটা ছিল প্লাস x2 π/2 মাইনাস সাইন এক্স ইন্টু হচ্ছে সাইন π/2 মাইনাস এস, আর এখানে ছিল মাইনাস টুয়াইস এস বাই পাই ডিএস, এটা একটা। আর নিচে এখন আমরা মাত্রই যেটা পাইলাম ওইটা ছিল এরকম, দেখো 0 to x মাইনাস সাইন এস ইন্টু সাইন π/2 মাইনাস এক্স, এখানে ছিল হচ্ছে 1 - s ডিএস প্লাস x2 π/2 সিমিলার জিনিস মাইনাস সাইন সাইন π/2 মাইনাস এস ইন্টু 1 - s ডিএস। আচ্ছা, এটা যদি হয় তাহলে এইখানে টুয়াইস এক্স বাই পাই এইটা সেমই থাকলো। তাহলে এখন দেখো π/2 মাইনাস এক্স কে আমরা কি লিখতে পারি, প্লাস এখান থেকে বের করে দাও কজ এক্স, বের করলাম সাইন π/2 মাইনাস এক্স, সিম্পলি কজ এক্স লেখা যায় 0 to x। আচ্ছা, আরেকটা কিছু বের করা যায়, সেটা হচ্ছে -2/পাই, তাহলে একেবারে লিখে দিই। তাহলে এইখান থেকে কি করা যায়, -2/পাইটাও বাইরে আনা যায়। তাহলে বাকি থাকে কি, 0 to x সাইন এস, মাইনাস সাইন এস থাকে, আর এইখানে থাকে হচ্ছে জাস্ট আরেকটা এস ডিএস। সিমিলারলি পরেরটায় যদি তাকাই সেম জিনিসই থাকবে, সেটা হচ্ছে রেঞ্জটা জাস্ট চেঞ্জ হবে। তাহলে এখানে হচ্ছে cos s ইন্টু -2/পাই, লিমিটের মানটা হচ্ছে x2 π/2। আচ্ছা, এখানে কি হবে দেখো তো, এখানে হবে cos s, ঠিক আছে, আর এখানে cos x ছিল না, এটা একটু চেঞ্জ হবে। এখানে দেখো এক্স, আমরা তো এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এখানে এক্সটা কনস্ট্যান্ট, সাইন এক্সটা বাইরে আসলো। আহ এক মিনিট দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে cos এস ইন্টু এস ডিএস। সামনে কিন্তু এর জন্য আরেকটা মাইনাস ছিল, মাইনাস একটু মনে হয় ঝামেলা হইলো। আচ্ছা, মাইনাস মাইনাস মিলে এখানে প্লাসই হবে, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এটা বাদ দিয়ে দিই প্লাস। আচ্ছা, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে প্লাস 0 to x। দেখো এইখানেও প্রথম কি বের করে আনা যায় আমরা সেটা বের করি। তাহলে এখানে cos x টা বের করে আনলাম, মাইনাস একটা টার্ম এখানে মাইনাস চিহ্ন দেই, মাইনাস সাইন এস, এটা হচ্ছে 0 to x পর্যন্ত, আর এখানে হচ্ছে 1 - s, এটা আছে ইন্টু ডিএক্স, আর প্লাস প্লাস, আচ্ছা মাইনাস হবে এখানেও, মাইনাস করলাম। আহ, কি আসতেছে, বাইরে আসতেছে হচ্ছে, এটা তো এক্স হবে, এটা হচ্ছে এক্স, বাইরে আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স x2 π/2, এখানে কত আসে, cos s 1 - s ডিএস। আচ্ছা, এটা গেল। এখন আমরা চাইলে পরে কি করতে পারি, আহ, আমরা 0 to x পর্যন্ত যে টার্ম গুলো আছে ওইটাকে একসাথে লিখতে পারি, আর হচ্ছে 0 x2 π/2 ওইটাকে একসাথে লিখতে পারি। যদি লিখি তাহলে কি আসতেছে দেখি, টুয়াইস এক্স বাই পাই, cos x কমন নেওয়া যায়, আর এই ক্ষেত্রে আচ্ছা, এটা আমরা চাইলে পরে আলাদা করে সলভ করি, সমস্যা নেই।
প্লাস দেখি আলাদা করে রাফলি করার চেষ্টা করি। আচ্ছা, একটা হচ্ছে আমাদের এস আছে, আর একটা হচ্ছে সাইন এস। 10 সাইন এক্স কে যদি ইন্টিগ্রেট করি, মাইনাস কজ এস মাইনাস এক্স। এটা যদি সলভ করি তাহলে আমাদের এইখানে আসতেছে হচ্ছে মাইনাস এস কজ এস প্লাস সাইন এক্স। সাইন এক্স না, এস, এস মাইনাস মাইনাস প্লাস প্লাস সাইন এস। আচ্ছা, এটা যদি হয় তাহলে এইখানে যদি আমরা মানটা বসাই তাহলে দেখি কত আসে। 0 to x, 0 to x যদি বসাই তাহলে এখানে আসতেছে মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স। আর পরেরটা বসাইলে 0 হয়ে যাইতেছে। তাহলে আমি প্রথম টুকুর ইন্টিগ্রেট করলে পরে যা পাইতেছে ওইটা লিখি এখানে, দাঁড়াও। তাহলে আমি ফার্স্টে রাখলাম cos x ইন্টু 2/পাই, এটা থাকলো এখানে। আর এইখানে আসতেছে হচ্ছে সাইন এক্স মাইনাস এক্স কজ এক্স। আচ্ছা, এটা গেল। এর পরেরটাই কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ এস ইন্টু কজ অফ এক্স। ইন্টিগ্রেশন অফ এস ইন্টু কজ অফ এস, এটা কত থেকে কত, x to π/2 পর্যন্ত ডিএস। এটা যদি সলভ করি তাহলে আমাদের কি আসতেছে, s 10 cos এক্স, এটা করলে সাইন এস মাইনাস কজ এক্স। তাহলে এটা এটা প্লাস মাইনাস, তাহলে এস সাইন এস মাইনাস কজ এস, এটা কত থেকে কত পর্যন্ত, π/2। আর এখানে হলো এক্স, তাহলে করলে এক্স সাইন এক্স, না সরি, এখানে আসতেছে হচ্ছে পাই বাই টু ইন্টু সাইন π/2 মান 1 -0 মাইনাস এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা, এটা আসলে তাইলে আমরা এটাও লিখি উপরে। সামনে কি চিহ্ন ছিল, সামনে হচ্ছে প্লাস চিহ্ন, প্লাস প্লাস সাইন এক্স ইন্টু 2/পাই। আর এটা যদি সলভ করি আমরা এখন কি পেলাম, π/2 মাইনাস এক্স সাইন এক্স, π/2 মাইনাস এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, এটা পাইছি। আচ্ছা, এর পরেরটা আছে কি দেখি, সাইন এস ইন্টু 1 - এস। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস কজ এক্স রাখলাম। এটা যদি করি তাহলে আমাদের কত আসতেছে, আমরা নিচে যাই, এখানে হচ্ছে সাইন এস ইন্টু 1 - এস, এটাই তো, ইন্টু 1 - এস, 0 to x পর্যন্ত। আচ্ছা, 1 - এস তাহলে -1 0, এখানে আসতেছে হচ্ছে এস সাইন এস মাইনাস কজ এক্স মাইনাস সাইন এস। তাহলে এখন হলো -1 - এস কজ এক্স মাইনাস সাইন এস, x0 যদি বসাই, বসাইলে পরে কত আসতেছে, -1 - এস কজ এক্স মাইনাস সাইন এক্স। 0 বসানোর পরে এটা 0 হয়ে যাইতেছে, এটা 1। আচ্ছা, 1 - 0, মাইনাস মাইনাস প্লাস 1, 1 থাকলো, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0 - 1, 1 - 0 - 0
আর হচ্ছে সাইন জিরোর মান 0। তাহলে এইখানে আমাদের টোটাল যে টার্মটা আসতেছে সেটা হচ্ছে এইখানে হলো মাইনাস কজ এক্স, মাইনাসটি সামনে আসলে তো এখানে আসবে 1 - s মাইনাস এইখানে আছে এইখানে হচ্ছে -1 - s কজ এক্স 1 cos 1 - x 1 - x cos x minus sin x plus 1 minus sin x plus 1 এইটা আসলো। তো এটা আরেকটা আমাদের ইন্টিগ্রেট করতে হবে, সেটা হচ্ছে cos s, আর এইখানে থাকবে হচ্ছে ডিফারেন্সিয়েট 1 - s। তাহলে -1 0 cos x কে করলে sin s, sin x কে করলে পরে মাইনাস cos x। তাহলে এইটার সাথে এইটা, এটার সাথে এটা, এখানে আসতেছে 1 - s সাইন এস মাইনাস কস এস। এইখানে যদি আমি বসাই, উপরে হচ্ছে π/2, নিচে এক্স, তাহলে সাইন π/2 মান হচ্ছে 1, তাহলে 1 - π/2 -0 তারপরে -0 -1 - x সাইন এক্স প্লাস cos x। এখানে হলো প্লাস 1 - π/2 -1 - x সাইন এক্স প্লাস cos x। এখন যদি এটা আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, এইখানে মূল্য আসতেছে আচ্ছা এইখানে টুয়াইস এক্স বাই পাই রাখলাম। এখানে যদি করি তাহলে দেখা যাইতেছে কি আসে দেখি, কজ স্কোয়ার এক্স, এই যে এইখান থেকে একটা কজ স্কোয়ার এক্স পাওয়া যাবে দেখি। কজ স্কোয়ার এক্সটা যদি কমন নেই তাহলে এখানে কত আসতেছে, 2x/পাই, 2x/পাই। দেখি আর কোথাও আসে নাকি। আচ্ছা এই যে এইখানে দেখলাম সাইন স্কোয়ার এক্স যদি থাকে তাহলে ওইখান থেকে আমি এইটাও কমন নেই, sin² এক্স কমন নিলে এইখানে থাকতেছে -2x/পাই। আচ্ছা এখানেও কিন্তু একটা মাইনাস আসবে, মাইনাস, এইখানেও মাইনাস। আচ্ছা মাইনাস নিলাম। এরপর আর কি করা যায়, দেখো এইখানে 2/পাই cos x ইন্টু সাইন এক্স আছে, 2/পাই
এটা এখন নর্মালি একটু আমরা যদি চেষ্টা করি তাহলে এটা সিম্পলিফাই করতে পারবো, ঠিক আছে। সিম্পলিফাই করার পরে এটা দেখবো হচ্ছে এরকম আসতেছে, মাইনাস এই কজ আর এই কজ, এই দুইটা মিলে কত হইব এখানে, কজ স্কোয়ার। এখানে আরেকটা থাকতে পারে হচ্ছে কজ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস এক্স, এটা থাকবে। আচ্ছা এখন যদি আমরা এটারে কজ স্কোয়ার এক্স কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, কজ স্কোয়ার এক্স টু এক্স বাই মাইনাস যদি কমন নেই তাহলে এখানে থাকবে প্লাস কজ স্কোয়ার এক্স যদি কমন নেই তাহলে ওয়ান এক্স মাইনাস ওয়াইস এক্স বাই ফাইভ। আচ্ছা এইটা এইখানে একটু জটিল হয়ে গেছে, বাট আমরা চাইলে আর একটু সহজ করতে পারি। আচ্ছা দাঁড়াও দেখি, মিনিট, অনলাইনে আসলাম। এই যে এইখানে যে চারটা করলাম, এখানে আমরা একটু মডিফাই করি খারাপ। তো এইখান থেকে আমরা চাইলে তো এটা লিখতে পারি তাই না, টুয়াইস এক্স বাই পাই লিখলাম প্লাস, দেখো এখানে প্লাস মাইনাস না, মাইনাস যদি মাইনাস কমন নেই জিরো টু এক্স পর্যন্ত, এটা যদি কমন নেই, কমন নিলে আমাদের কি থাকতেছে, এটা যদি কমন নেই তাহলে দেখো জিরো টু এক্স পর্যন্ত, জিরো টু এক্স, এইখানে আমাদের একটা জিরো টু এক্স আছে, এইখানে একটা জিরো টু এক্স আছে, মাইনাস কমন নিছি, তাহলে এইখানে কি থাকবে, আহ দেখো ওয়ান মাইনাস এস, ঠিক আছে, ওয়ান মাইনাস এস। দেখো আর এইখানে কি ছিল, মাইনাস টু এস বাই পাই। আচ্ছা দেখো মাইনাস টু এস বাই পাই, এইটা একসাথে রাখলাম, আর এইখানে কি আছে, সাইন এস, তারপরে এই যে কজ এক্স থাকবে, একটা কজ এক্স কমন নিলে কজ এক্স ডিএস, এইটা একটা লিখতে পারি। আর আরেকটা লিখতে পারি মাইনাস জিরো এক্স টু পাই বাই টু, এক্স টু পাই বাই টু, এখানে দেখো লেখা যায় এক্স টু পাই বাই টু, এক্স টু পাই বাই টু, তাহলে এখন এইখানে এক্স টু, সিমিলার ওয়েতে লেখো ওয়ান মাইনাস এক্স, এখানে কি হবে তাহলে, এখানে মাইনাস টুয়াইস এস বাই পাই, এখানে হবে দেখো দেওয়াই আছে এক্স টু পাই বাই টু সাইন এক্স, এই যে সাইন এক্স, তারপরে এখানে হলো কজ এক্স, কজ এস, কজ এস ডিএস। এখন এইটাকে ইউ ভি ইউ, আর এটা তো কনস্ট্যান্ট, এটাকে ভি ধরে আবার এইখানেও এই দুইটা যদি সলভ করি, দুইটা সলভ করার পর আমাদের এক্সাক্ট লাস্টে কমন টমন নিয়ে তারপর লাস্টে রেজাল্টটা এরকম হবে, ওয়ান মাইনাস এক্স মাইনাস কজ এক্স প্লাস পাই বাই টু সাইন এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। আহ, এইটা এইসব ম্যাথটা প্রথমে দেখলে খুবই কঠিন মনে হয়, আমি আর কি ইজিলি করার চেষ্টা করছি এখানে। তারপরে কারো কোনো প্রবলেম থাকলে পরে আমাকে জানাইতে পারো, ওকে। তাহলে এই পর্যন্ত আছে।